গুড মর্নিং। এখন অলমোস্ট বাজে 10:24 আর আমি আজকে শাড়ি একা একা পরেছি। সো আজকে নবমী অ্যাকচুয়ালি, তো কালকে আমি অঞ্জলি দিতে পারিনি, তাই এই মাথায় একটা প্ল্যান ছিল যে আজকে দেবো, জানি না কেন হঠাৎ করে ইচ্ছে হলো। সো আজকে খুব বৃষ্টি পড়ছে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে আজকে কেউ নেই, কোনো লোকজন নেই, বাট তার মাঝখানেও ভিড়ের মধ্যে আমি শাড়ি পরছি একা একা। আর আমি আমার নিজের পাড়াতে কখনো শাড়ি পরিনি, পরে অঞ্জলি দেওয়া বা অন্যান্য কাজ যাই হোক করিনি, তো একটুখানি তো আমার অকওয়ার্ড টাইপ লাগছে যে আমি শাড়ি পরে এই বৃষ্টির মধ্যে যাবো। তাও যদি সেখানে অনেক লোকজন থাকতো তাহলে আমার মতো হয় তারা অনেক আশেপাশে অনেক কয়েকটা মেয়ে, বাট যাই হোক আমার কাছে কোনো জামা ছিল না নতুন, যেই কারণে আমাকে অগত্যা মায়ের নতুন শাড়িটা করতে হলো। শাড়িটা অনেকটাই পুরোনো, বাট নতুন মানে না পরা শাড়ি। তো এখন মেকআপ করবো, করে তাড়াতাড়ি, মানে খুব একটা না, কারণ বৃষ্টি করছে, হয়তো সকাল সকাল কে মেকআপ করে ভাই। সো বেসিক প্রিপারেশন যা যা একটু করে, লিপস্টিক লাগিয়ে, দ্য টিপ ম্যান্ডেটরি সব করে দেন, চুলটা একটু হালকা মতো আছড়ে নিয়ে ব্যাস আই সি ইউ ইন বিট। দেখা হচ্ছে ভাই। আস্তে আস্তে সবাই যাওয়ার প্ল্যান ক্যান্সেল করছে, আর আমি এখানে সকাল সকাল সেজে রেডি হয়ে বসে আছি। ঠিক আছে, কাউকে যেতে হবে না, আমি একাই যাবো, আমি একাই গিয়ে একাই অঞ্জলি দিয়ে আসবো। আমি ভাবছিলাম একটু কনফিডেন্স পাবো যদি সবাই যায়, সবাই একসাথে যাই, বাট যাই হোক খুব বৃষ্টি পড়ছে বাইরে, বাইরে ওয়েদারটা ভালো না, আর আই থিঙ্ক আমি খুবই বেশি লাউড লাগছে, জানি না ভাই, বাট সিন্স আমি রেডি হয়েছি এত কষ্ট করে, তো নিজের মতো করে নিজে আমি এনজয় নিশ্চয়ই করবো। আর যাই হোক, সো লাইফে প্রথম আমি অঞ্জলি দিতে যাওয়ার জন্য এই রকম করে সাজছি ভাই। যাই হোক, হয়তো ভগবানের রেডি, হয়তো মা দুর্গার এটাই ইচ্ছে। এনিওয়েজ আমি পুরো রেডি, আর সত্যি বলতে একটু অদ্ভুত আমার লাগছে, যেহেতু আমি হয়তো একাই শাড়ি পরবো, আর যেহেতু নিজের পাড়াতে একটু বেশি অকওয়ার্ড লাগছে আমার। এনিওয়েজ তো এটা হচ্ছে আমার পাড়ার মণ্ডপ, আর এটা হচ্ছে আমাদের দুর্গা প্রতিমা। আই মিন জাস্ট কত সুন্দর একটা প্রতিমা, আই মিন হ্যাঁ এটাই। যাই হোক, তো এখন আমি বসে গেছি অঞ্জলি দেওয়ার জন্যে, তাই নিজেকে একটু ভিডিও করছি, বিকজ আমি অ্যাকচুয়ালি অনেক বছর পর অঞ্জলি দিচ্ছি, তাই যেহেতু আমি ব্লগটাও করছি, সো কেন না নিজেকে একটু বেশি করে রেকর্ড করি। তো হ্যাঁ, এই জন্যই। আই মিন অ্যাঙ্গেলটা একটু ওয়ার্ড, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। আর ইনি হচ্ছেন আমাদের পুরোহিত, সো ইনি আমাদের পাড়ারই একজন, আই মিন আমাদের একজন জেঠু। তো হাই, গুড মর্নিং। গুড মর্নিং। বলো, আমি তো আজকে অঞ্জলি দিই নাই, আমি অঞ্জলি দিই নাই। আমি তো এখনই ঘুম থেকে উঠলাম। আমি এখন ঘুম প্রথম বলে আমি সামনের বছর দিব, যখন একটু বড় হয়ে যাব তখন দিব। এখন কি? সো অঞ্জলি দেওয়া কমপ্লিট। অনেক বছর পর অঞ্জলি দিলাম, মনে নেই ঠিক কত বছর পর দিলাম, বাট হ্যাঁ 3-4 বছর তো হবেই। এটা হচ্ছে আমার টুবলু সোনা। হাই, হাই। তুমি কি করো? না, আমি কাট করি। কি কাট করো? আমি ঠিক কাট করি। কি কাট করো তুমি? ঠিক। কিপ কি ভাঙছে? হ্যাঁ। ও তুমি ঠিক করো? হ্যাঁ। ওকে, ওকে। বাই। তো হিয়ার শি ইজ ইটিং হার ম্যাগি। ভাই ও মারাত্মক লেভেলের শেয়ানা, ঠিক আছে, ও হতে পারে ছোটো, বাট ও এত শেয়ানা আমি কী বলবো, বাট যাই হোক খুবই কিউট। তো এটা আমার ব্রেকফাস্ট হচ্ছে এই মুহূর্তে, বলতে গেলে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই। আমি এই অসময়ে ম্যাগি খাচ্ছি। সো এখন অলমোস্ট 1টা বাজে, করার কিছু নেই। কালকে রাত্রে আমি খিচুড়ি খাওয়ার পরে কাল আমি কিছু খেতে পারিনি, একই দেরি করে ফিরেছি, আর দেরি করে খেয়েছি তার মধ্যে। তারপর সকালে ঘুম থেকে উঠে একদম অলমোস্ট আধ ঘন্টা আগে অবধি আমি মানে না খেয়েছিলাম, কারণ অঞ্জলি দিতে গেছিলাম। সো বাট এখন যাই হোক, সো নেক্সট ডে দুপুরে আজকে ঠাকুরের প্রসাদ আসছে, তো সেটা হবে হয়তো আজকের লাঞ্চ, অ্যান্ড দেন বাকিটা পরে পরে দেখা যাবে। এনিওয়েজ, তো সাজগোজের পরে এটাই হচ্ছে মেন, যে সবাই মিলে একসাথে ঠাকুর দেখতে বেরোবো। সো এটা আজকের সন্ধে, আর এটা হলো আমাদের এই জায়গার একটা অন্য পার্ট। সো আমরা প্রত্যেকটা দিন মানে বিভিন্ন বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে দেখি, তো আজকে হচ্ছে এই পোর্শনটা আমরা ঘুরবো। সো হ্যাঁ এটাই, মানে এটা একটা অন্য নেইবারহুড। এনিওয়েজ, তো মানে আমার সত্যি বলতে আমি কথা ঠিক করে সাজিয়ে বলতে পারছি না, বিকজ কোনো স্ক্রিপ্ট নেই আমার, জাস্ট ন্যাচারালি আমি ভয়েস ওভারটা দিচ্ছি, সেই জন্য আমি জানি খুবই আনপ্রফেশনাল সাউন্ড করছি আমি, বাট প্লিজ ডোন্ট মাইন্ড।
এনিওয়েজ তো ঘুরে টুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়ি ফিরছি। সো বাকিটা আমি পরে এক্সপ্লেন করবো। ভাই এটাকে কি ভ্লগ করা বলে? আই মিন সত্যি যদি তাই হয় তাহলে তো আই থিঙ্ক আমার ভ্লগ সব থেকে মানে কি বলি আনপ্রফেশনাল টাইপের। কারণ হচ্ছে আজকে আমি সারাটা দিন ফিল্ম করতে পারিনি। রিজন আমি বলছি। সো দুপুরবেলা অ্যাজ ইউজুয়াল খাওয়া দাওয়া করার পরে যেটা হয়, আমি শুয়ে বসে জাস্ট সময় নষ্ট করছিলাম। তারপরে যখন আমি নিজের বেসিক সন্ধ্যেবেলা সব কিছু অ্যারেঞ্জ করার পরে আমি রেডি হতে যাব, সো ওই মোমেন্টে কী হয় যে আজকে আমি মেঘনা পড়েছিলাম। আই মিন লাইফে প্রথম ট্রাই করলাম। যাই হোক, আমার মামা বাড়ি থেকে আমার দিদি পাঠিয়েছিল আমার জন্য, আমার মায়ের জন্যে। আই মিন সো সেই মেঘলা নিয়ে লাইক 3 থেকে 4টের বেশি কুচি তো হয় না। আজকে সকালে আমি যে নিজে নিজে শাড়ি পরেছিলাম তার থেকেও বেশি টাফ লাগছিল আমার, কারণ আমি অলরেডি 2বার কুচি করে আমি কুচি খুলেছিলাম বারবার, মানে অলরেডি 2বার কুচি করে, কারণ আমি অলরেডি 2বার কুচি করে অলরেডি সেগুলোকে আমি মানে খুলে দিয়েছি, কারণ এত মানে হচ্ছিলোই না ফার্স্ট অফ অল। তো তারপরে অনেক কষ্ট করে যাই হোক আমি করলাম কুচিগুলো। দেন তৃতীয়বার যখন আমি করি তখন গিয়ে কোথাও না কোথাও মোটামুটি ঠিকঠাক লাগে। আর হচ্ছে দেন গেল ওটা নিয়ে মোটামুটি 1 ঘন্টার মতন, তাও টিউটোরিয়াল দেখে সব কিছু দেখে নিই আর কি ইউটিউবে। তারপরে গিয়ে যখন আঁচলের পালা যখন আসে তখন হচ্ছে আঁচল নিয়েও সেম ইস্যু। সো একবার উল্টো করে দিয়েছি, আরেকবার সোজা করে দিয়েছি, এবার একটু ভুল হয়ে গেছিলো। তারপর গিয়ে কোথাও না কোথাও 3য় থেকে 4র্থ অ্যাটেম্পটের পর গিয়ে ফাইনালি সেটা কমপ্লিট হয়। আর সবথেকে হার্ডেস্ট পার্ট যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, যেটা হয় না যে কোমরের পাশে একটা মানে অন্যভাবে ভাঁজ করে ওটাকে কোমরের পাশে মানে গুজে দিতে হয় আর কি জিনিসটা। সো ওটা ছিল সব থেকে হার্ডেস্ট পার্ট। মানে আমারও হচ্ছিল না, আমার মায়েরও হচ্ছিল না, আমার পাশের বাড়ির কাকিমণি মানে সেও পড়েছিল মেঘলা, বাট তারটা মানে সে তাও মোটামুটি আর কি মানে প্রপার আর কি একটা লুকটাও দিতে পেরেছে। বাট আমারটা যদিও বা ফ্ল্যাট লাগছিলো, মানে ইভেন তো ওটা অতটা প্রপার মেখলা তো হয়নি। মানে আমি ঠিক মানে বলার জন্য এলিজিবল না যে আদৌ ওটা প্রপার মেখলা হয়েছে কিনা, কারণ আমি জানি না মানে ওটা কোনো স্ট্যান্ডার্ড যে ওরকম টাইপেরই হতে হবে নাকি তুমি অন্যভাবে ওটা মানে গুজলেই হয়। অবভিয়াসলি লেহেঙ্গার মতো থোড়ি না কেউ বুঝবে, বাট এটা যেহেতু একটা মানে ট্রেডিশনাল একটা ড্রেস, সো মানে রেসপেক্টফুলি আর কি যাই হোক মানে চেষ্টা করছিলাম পরার অনেকটা। সো আমার তাও মোটামুটি স্ট্যান্ডার্ডভাবে তো হয়নি গোজাটা, কুচির পাশে যেটা মানে গুজতে হয় এক্সেস পার্টটাকে, মানে তোমার আঁচলের যে মানে পোর্শনটা আর কি। সো দেন আমার মায়েরটা মানে আমি তাও মোটামুটি আমার মতো করে ঠিক করে দিয়েছিলাম, বাট তারপরে মা আবার কাকিমণির কাছ থেকে সেটাকে খুলিয়ে নিয়ে আবার সেরকমটা মানে অ্যাকচুয়াল টাইপের করার চেষ্টা করেছিল। সো সেটা করতে গিয়ে এত ডিলে হয়ে গেছিলো যে মানে ওটা এত ঠিক মতন হয়ও নি। এর থেকে মনে হয় আমারটাই বেশি মানে আমার করাটাই আই থিঙ্ক বেশি বেটার ছিল। অ্যাটলিস্ট মানে দেখে মনে হতো যে না মানে ইনি তাও চেষ্টা করেছেন। আর বিষয়টা হচ্ছে আমার মা ছোটো ছোটো কমেন্টস মানে খুবই মনে লাগিয়ে নেয়। তাই যখন বাবা বলছিলো যে ঠিকঠাক লাগছে না, বা আমিও একটু বলছিলাম যে মানে আমারটা বেটার ছিল হ্যান ত্যান, তখন আমার মা বলছিলো যে তাহলে আমি খুলে ফেলি, তাহলে আমি শাড়ি পরে নিই। বাট তারপরে যে পরে আর কি মাকে তাও ঠিকঠাক করে মানে চেষ্টা করার পরে তারপরে মা আবার সেটাকে মানে মাকে পড়ানো হলো ঠিকঠাক করে, যদিও মানে সেম ইস্যু অ্যাগেন মানে খোলা হয়নি, খুলে আবার পরে পড়ানো হয়নি, বাট মানে ওটাই আর কি মানে কী বলে ওটাকে জোড়াতালি দিয়ে কোনো রকমভাবে কাজ চালানোর মতন আর কি। সো ওটা করার পর তারপর বেরোলাম। এবারে আমি রেডি হতে এতটা আমার মানে টাইম চলে গেছিলো যে আমি না তো মেকআপ করতে পেরেছিলাম, মানে আমি এখন আমার মেকআপটাকে তুলিনি যাই হোক। সো আমি জাস্ট শেষ মুহূর্তে বাই দ্য ওয়ে মেঘলাটা পেছনে আমার দেখতে পাচ্ছি আই গেস। সো শেষ মুহূর্তে মাস্কারা আর জাস্ট ঠোঁটে লিপস্টিক লাগিয়ে কোনো রকমের একটা টিপ লাগিয়ে মানে কাজ ছেড়ে দিয়েছি। তো তারপর আর কি মানে অলমোস্ট 2.5 ঘন্টা ধরে রেডি হচ্ছিলাম, একটা সিঙ্গেল ফুটেজও নিতে পারিনি আমি কোনো ভিডিওর। সো ছবি ভিডিও আছে, সেখান থেকে আই গেস আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওটার মধ্যে আর কি। সো এটা হচ্ছে মেইন ইস্যু। তারপর যাই হোক আমরা অলমোস্ট 10টার দিকে বেরিয়েছিলাম, ফিরতে অলমোস্ট আধ ঘন্টা আগে ফিরলাম। সো এখন 1:27 বাজে, তো আমরা মোটামুটি 1:45 মধ্যে আমরা বাড়ি চলে এসেছিলাম। সো দেন যাই হোক, সো এটাই আর কি মরাল অফ দ্য স্টোরি। সো মানে খুবই হেক্টিক ছিল। আমি ভাবছিলাম যে এটা ভিডিও করবো বেশ ভালো মতন আর কি, যেটা আমি অবভিয়াসলি মানে রিলস ফর্ম্যাটে বানাতাম ইংলিশে বলতে গেলে পরে। সো আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য যাই হোক। সো মানে এটা আমি এখানে ইনক্লুড করতাম না, বাট যাই হোক মানে পুরো প্রসেসটা। সো এখন মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। সো মানে নেক্সট যখন আমি বাড়িতে নর্মালি থাকবো, সো তখন কোনো একদিন আমি ট্রাই করে প্রপারলি ভালো মতন আর কি টাইম নিয়ে রেডি হয়ে মেকআপ করে সব কিছু করে মানে তখন সেটাকে আমি আপলোড করতে পারবো। যাই হোক মানে আজকে আমার দিনটা আমি এটাকে ভালো বলবো না খারাপ বলবো আমি জানি না। আজকে প্রথম আমি মানে ভালো একদিক থেকে, কারণ হচ্ছে আজকে প্রথম আমি নিজে শাড়ি মানে নট প্রথম এন্টায়ারলি, বাট আমি নিজে প্রপারলি একদম মানে পুরো একদম মানে কী বলে ওটাকে
হ্যাঁ মানে এটাই আর কি, যাই হোক আজকের দিনের টোটাল আর কি মানে যা যা হলো সেই সব কিছুর হিসেব, লাইক অলমোস্ট কী বলছি, আজকে নবমী তো শেষই হয়ে গেল আর দশমী। সো এবারে একবারে ভাসানের একটা ব্লগ বানাবো, তারপরে আই উইল গেট ব্যাক টু মাই অরিজিনাল কন্টেন্ট, কারণ সবই চলতে থাকবে সাইড বাই সাইড। আর যাই হোক মানে এটাই আর কি, মানে যাই হোক এটাই 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 পুরো স্টোরি। সো ঠিক আছে, তাহলে আজকের মতো আই থিঙ্ক বাই। সো নেক্সট দেখা হবে লাস্ট দশমীর ভাসানের ব্লগটাতে। তো টিল দেন স্টে টিউনড, আর আশা করছি সবাই ভালো থাকবে। আর হ্যাঁ একটা কথা যেটা আমি এখন মনে করলাম, সেটা হচ্ছে সবাইকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের তরফ থেকে শারদীয়ার শুভেচ্ছা। সো হোপফুলি আমরা সবাই আবার সামনের বছর এভাবে ইন্টারাক্ট করতে পারবো। সো আই রিয়েলি রিয়েলি প্রে যেন আমরা প্রত্যেকে খুব 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 ভালো থাকি, আর যেন মা দুর্গা লাইক সবার সমস্ত রকমের সমস্যা মিটিয়ে দেন। তো ব্যাস এটাই একটা আশা নিয়ে মনে আমরা সবাই নিজেদের লাইফে যে যার মতো এগিয়ে চলি। সো গুড নাইট ফ্রম মাই সাইড অ্যান্ড আই উইল সি ইউ সুন। টিল দেন কিপ মিসিং মি লাইক ইফ ইউ ওয়ান্ট টু। গুড নাইট, বাই।